সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল। আমার আজকের আয়োজন মকর রাশির নারীদের কত প্রকার গুণ আর কি কি দোষ রয়েছে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম মকর রাশির নারীদের গুণ এবং দোষ বিচার করতে গিয়ে দৈহিক গঠন নিয়ে দু চারটি কথা বলতে চাই। বিশেষ করে মকর রাশির নারীদের দৈহিক আকৃতি হবে মধ্যম আকৃতি বিশিষ্ট, সেই সঙ্গে রূপবান যেমন তেমনি গুণবানও হবেন, সেই সঙ্গে গৌরবর্ণ এমনকি শোভন চক্ষুদয়, সুন্দর মনোলোভা কৃষ্ণবর্ণ কেশ থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আসি মকর রাশির নারীদের গুণ এবং দোষ বিচার করতে গিয়ে বৈশিষ্ট্য নিয়ে দু চারটি কথা বলতে চাই। বিশেষ করে মকর রাশির প্রতীক হচ্ছে জলজ হিংস্র এক ধরনের জন্তু। তাছাড়া মকর রাশি হচ্ছে রাশি চক্রের দশম রাশি, অর্থাৎ 10 নম্বর রাশি হচ্ছে মকর। এক কথায় জীবন সংগ্রামে দাঁড়াতে হলে যে কঠোরভাবে সংগ্রামী শক্তির দরকার, সেই কঠোর সংগ্রামী শক্তি দেবে এই মকর রাশির নারীদের, বা এমনকি সংগ্রামী শক্তি থাকবে এই নারীদের। মনে রাখবেন, মকর রাশির অধিপতি ন্যায়ের দেবতা শনি মহারাজ, যার নাম শুনলে অনেকে কিন্তু আঁতকে ওঠেন বা ভয়ে থরকম্প শুরু হয়ে যায়, কিন্তু প্রকৃতপক্ষে এই শনি মহারাজ হচ্ছে ন্যায়ের দেবতা। এমনকি দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পাবার এক ধরনের সংগ্রামী শক্তির যোগানদাতা হচ্ছে এই শনি মহারাজ। তাছাড়া অন্যায় অবিচারকে দূরীভূত করে ন্যায় প্রতিষ্ঠা করাই কিন্তু এই শনি মহারাজের মূল উদ্দেশ্য। বিশেষ করে মকর রাশির নারীদের মধ্যে বিদ্যা, শিক্ষা, এমনকি যোগ্যতা যাই থাকুক না কেন, এক ধরনের সংগ্রামী শক্তি সর্বদা থাকে। আর সংগ্রামী শক্তি না থাকলে কিন্তু যতই বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা থাকুক না কেন, জীবন যুদ্ধে জয়ী হওয়া অনেকাংশে কঠিন। তাই তো এই মকর রাশি হচ্ছে মঙ্গলের তুঙ্গগৃহ। তাই তো এই মকর রাশির নারীদের মধ্যে থাকে এক ধরনের অন্তর্দৃষ্টি, যা নিজেকে যাচাই বাছাই করার জন্য এক ধরনের বিশেষ দৃষ্টি থাকে, যে দৃষ্টিকোণ থেকে সে নিজেকে এমনকি অপরকে চিনতে সক্ষম হয়ে থাকেন। সেই সঙ্গে বিশেষ করে সকল ক্ষেত্রেই কিন্তু মকর রাশির নারীরা যোগ্যতা, দক্ষতা দেখাতে সক্ষম হয়ে থাকেন। এছাড়া মকর রাশির নারীদের একটি বিষয় মনে রাখতে হবে, তা হচ্ছে ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে কিন্তু চলবে না। শনি মহারাজ কর্মের মাধ্যমে ফল প্রদান করবে, অর্থাৎ কর্ম ব্যতিরেকে শুধুমাত্র ভাগ্য যে মকর রাশির নারীদের সফলতার স্বর্ণ শিখরে নিয়ে যাবে, এটা কিন্তু কোনো ক্রমেই ঠিক হতে পারে না। অর্থাৎ যতটা কর্ম করবেন আপনি ততটাই ফল পাবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। এক কথায় আপনার যোগ্যতা, আপনার দক্ষতা, আপনার সংগ্রামী শক্তি কিন্তু দেবে আপনার জীবনে প্রতিষ্ঠা, যশ, খ্যাতি, সকল কিছুই। সুপ্রিয় দর্শক, এই মকর রাশির নারীদের গুণ এবং দোষ বিচার করতে গিয়ে ভাগ্য সম্পর্কে দু চারটি কথা না বললেই যেন নয়। তাই তো ভাগ্য নিয়ে আলোচনা করতে গিয়ে মকর রাশির নারীদের বলতে হবে যে এক ধরনের উত্থান পতনের মধ্য দিয়ে মকর রাশির নারীদের ভাগ্য গড়ে ওঠে। অবশ্য প্রথম জীবনে বিশেষ করে 22-23 বছর পর্যন্ত মকর রাশির নারীদের ভাগ্য এক কথায় অনিশ্চিত থাকে। সেই 22-23 বছর পর থেকে, অর্থাৎ 24-25 বছর বয়স থেকে নিজস্ব ক্ষমতা, মেধা, প্রযুক্তি, চেষ্টা, পরিশ্রমের দ্বারা এই মকর রাশির নারীরা সংসার সমাজে প্রতিষ্ঠা অর্জনে সমর্থ হয়ে থাকেন। তাছাড়া বিশেষ করে আর্থিক উন্নতিতে কিন্তু বারবার প্রবল বাধার সম্মুখীন হতে হয়। বিশেষ করে প্রথম জীবনে নানান রকম ঝড় ঝঞ্ঝার মধ্য দিয়ে জীবন অতিবাহিত হবে। তবে কর্ম অপেক্ষা ব্যবসা বাণিজ্যেই কিন্তু মকর রাশির নারীদের বেশি উন্নতি হয়ে থাকে। অবশ্য চাকুরিতে বা কর্মে কিন্তু মধ্যবিত্ত উন্নতি, একেবারে উন্নতি নেই বললে কিন্তু ভুল হবে, মধ্যবিত্ত উন্নতি হবে। তবে
তবে ব্যবসার দিকে একটা বিশেষ ঝোঁক থাকে এই মকর রাশির নারীদের। তাছাড়া বিশেষ করে চা পাতা, তারপরে লৌহজাত দ্রব্য, রাসায়নিক কারখানা, কেমিক্যাল, সরকারি দপ্তর, রেল বিভাগ, এমনকি বৈদেশিক কোনো প্রতিষ্ঠানে কর্মে এই মকর রাশির নারীরা বিশেষ কৃতিত্ব দেখাতে সক্ষম হয়ে থাকেন। এমনকি 30 বছর বয়সের পর থেকে জীবনের অন্তিম কাল পর্যন্ত বা শেষ দিন পর্যন্ত মকর রাশির নারীদের উল্লেখযোগ্য সময় অর্থাৎ উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকে। তাছাড়া অর্থকড়ির ব্যাপারে মকর রাশির নারীদের মধ্যে একটা দুঃখজনক ভাব কিন্তু খুব বেশি থাকতে পারে। মনে রাখবেন, কারোর বা অন্যের সহযোগিতা ছাড়া মকর রাশির নারীরা নিজে প্রকৃতপক্ষে উন্নতির শীর্ষস্থানে অবস্থান করা অনেকাংশে কঠিন হতে পারে। তবে আবারও বলবো যে কায়িক শ্রমের মাধ্যমে শনি মহারাজ কিন্তু তুষ্ট হন। তাই তো মকর রাশির নারীদের হাতের কাজেই বেশি অর্থ উপার্জন হয়ে থাকে, বিশেষ করে কুটির শিল্প বা কোনো জিনিস উৎপাদন তৈরি বা কোনো গবেষণা দ্বারা কোনো কিছু আবিষ্কার, লেখনী, এগুলোর মাধ্যমেও কিন্তু মকর রাশির নারীরা সংসার সমাজে সুপ্রতিষ্ঠিত এমনকি অমর স্মৃতি স্থাপন করতে সক্ষম হয়ে থাকবেন। সুপ্রিয় দর্শক, মকর রাশির নারীদের গুণ এবং দোষ বিচার করতে গিয়ে কর্মজীবন সম্পর্কে 2-4টি কথা বলতে চাই। বিশেষ করে মকর রাশির নারীরা কর্ম অপেক্ষা ব্যবসা বাণিজ্যেই বেশি প্রতিষ্ঠা অর্জন করবেন। তবে মকর রাশির নারীরা কখনো পরিশ্রম করতে নারাজ, এ কথা কিন্তু আমি বলছি না। তবে মনে রাখবেন, কর্মের ক্ষেত্রে নিয়োগকারীর স্বার্থের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে বিভিন্ন কাজেই কিন্তু মকর রাশির নারীদের বিকাশ বা প্রতিভার প্রস্ফুটন ঘটবে। তাছাড়া কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা আপনার জীবনে কর্মজীবন উন্নত থেকে উন্নততর দিকে ধাবিত হতে পারে। এমনকি লেখাপড়ার জীবনে প্রচুর বাধা আসলেও কর্মের মাধ্যমেই কিন্তু আপনার সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে এবং কর্মই আপনাকে জগৎ চিনাবে বা জগতের বুকে অমর স্মৃতি স্থাপন করবেন। মনে রাখবেন, পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি। এই কথাটি একমাত্র মকর রাশির নারীদের জন্য অক্ষরে অক্ষরে সত্য প্রতীয়মান হবে। সুপ্রিয় দর্শক, মকর রাশির নারীদের গুণ দোষ বিচার করতে গিয়ে বিবাহিত জীবন কেমন যেতে পারে। বিশেষ করে মকর রাশির নারীদের মন একটু সন্দেহপ্রবণ বা সন্দেহের দোলায় দুলতে থাকতে পারে বা দোলার সম্ভাবনা অনেকাংশে বেশি। তাই তো বিবাহিত জীবনে আকস্মিক এমনকি থরে থরে অশান্তির সৃষ্টি হতে পারে। তবে এর জন্য দায়ী কিন্তু মকর রাশির নারী সে নিজেই। মনে রাখবেন, মকর রাশির নারীরা তার স্বামীর প্রতি বিশেষভাবে আকৃষ্ট হবে ঠিকই, কিন্তু স্বামীরা হবে একটু ব্যয়বহুল জীবনযাপন করতে বা বিলাসী জীবনযাপন করতে বেশি পছন্দ করবে, যা দুইজনের মধ্যে মতানৈক্য সৃষ্টি হওয়ার মূল কারণ হতে পারে। যে মকর রাশির নারীরা মূলত কর্মঠ এবং সঞ্চয়ী, আর আপনার স্বামী হবে বিলাসী এবং অর্থ ব্যয় করতে অভ্যস্ত বা বেশি ব্যয় করতে, অধিক ব্যয় করতে অভ্যস্ত। এটা নিয়ে কিন্তু আপনাদের মধ্যে অশান্তির সৃষ্টি হতে পারে। তাছাড়া স্বামীর চিকিৎসার্থে বা তার শরীর স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে। অবশ্য মকর রাশির নারীদের বিবাহটা সাধারণত 22-23 থেকে 28-29-এর মধ্যে বিবাহ কার্য সুসম্পন্ন হবে। তবে সন্তান সন্ততির ব্যাপারে এই মকর রাশির নারীদের একটু মনোকষ্ট ঘটাটা যেন স্বাভাবিক। তাছাড়া দাম্পত্য জীবন যদি অশান্তিময় হয় তাহলে কিন্তু সকল আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে একেবারে একাকিত্ব জীবন যাপন করতে হতে পারে। জীবনে সিংহভাগ মকর রাশির নারীরা দাম্পত্য জীবন ভেঙে গেলে আর বিবাহ করতে চান না, অর্থাৎ আর বিবাহে লিপ্ত হতে চান না। ঠিক এমনটি কিন্তু ঘটে মকর রাশির ক্ষেত্রে অনেকাংশে বেশি। কাজেই বিবাহকালীন মকর রাশির নারীদের অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। সেই সঙ্গে অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা জটক বিচার বিশ্লেষণপূর্বক তবেই না বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। তাহলে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ ক্রমোন্নতির দিকে ধাবিত হবে। তবে মনে রাখবেন, মকর রাশির নারীদের যত বয়স বাড়তে থাকবে ততই কিন্তু বিচিত্র অভিজ্ঞতা লাভ হবে এবং সেই অভিজ্ঞতার আলোকেই
আপনি আপনার সংসার জীবনকে দৃঢ় মজবুত করতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, মকর রাশির নারীদের গুণ এবং দোষ বিচার করতে গিয়ে বন্ধুভাগ্য বিষয়ে দু চারটি কথা বলতে চাই। বিশেষ করে মকর রাশির নারীদের বন্ধুভাগ্য যথেষ্ট উত্তম বলা যায়। এমনকি বন্ধু বান্ধবেরা সাধারণত প্রীতিপূর্ণ ব্যবহার এমনকি সহানুভূতিশীল হয়ে থাকেন। সেই সঙ্গে নিকট আত্মীয়ের দ্বারা কিন্তু মকর রাশির নারীরা বিশেষ লাভবান হবেন না, বরং নিকট আত্মীয়দের সারা জীবন সহযোগিতা করে যেতে হবে। বিশেষ করে সহযোগিতা করার পরেও ভাই বোন আত্মীয় পরিজনদের দ্বারা উপকারের বদৌলতে বরং ক্ষতির ভাগই বেশি ঘটতে পারে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে হাত মিলিয়ে আপনার সুখের সংসারে অশান্তির অনল জেলে দিয়েও ক্ষান্ত হবে না, যথা সর্বস্ব লুফে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালাতে পারে। তাই তো বন্ধু বান্ধব ভাগ্য ভালো হলেও আত্মীয় স্বজন ভাগ্য বা ব্লাড রিলেটেড লোকের সাথে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো যাবে না, বা তাদের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম। তবে মনে রাখবেন, সেই সঙ্গে পিতার সঙ্গেও কিন্তু কন্যা রাশির নারীদের বনিবনার অভাব ঘটার সম্ভাবনা অনেকাংশে বেশি। সুপ্রিয় দর্শক, এবার আসি মকর রাশির নারীদের শরীর স্বাস্থ্য। বিশেষ করে শরীর স্বাস্থ্যের ব্যাপারে চোখের পীড়া, স্নায়বিক দুর্বলতা, মানসিক রোগ, চর্মরোগ, এমনকি বাত, পক্ষাঘাতিক বাত, কোষ্ঠকাঠিন্যতা, রক্তচাপ প্রভৃতিতে প্রচুর কষ্ট পেতে হতে পারে। তবে মনে রাখবেন, মকর রাশির নারীদের ক্রোধকে দমন করতে হবে, বা রাগ জেদ ক্রোধকে যদি দমন না করতে পারেন তাহলে জীবনে কিন্তু সংশয় আসার সম্ভাবনা অনেকাংশে বেশি। সেই সঙ্গে বিশ্রামই একমাত্র আপনার স্বাস্থ্য আনন্দনীয় রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। তাই তো মকর রাশির নারীদের বেশি পরিমাণে বিশ্রাম নেওয়া সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আসি মকর রাশির নারীদের যোগ্যতা দক্ষতা কোন দিকে প্রকাশ পেতে পারে। বিশেষ করে সকল কাজেই কিন্তু মকর রাশির নারীরা যোগ্যতা দক্ষতা দেখাতে সক্ষম হবেন। তবে অপরের প্রশংসাবাণী না পেলে এই মকর রাশির নারীদের যেন কোনো কাজেই সাফল্য আসে না এমনটি মনে হয়। অর্থাৎ মকর রাশির নারীরা প্রচুর পরিমাণে শ্রম দিতে জানেন, প্রচুর পরিমাণে খাটতে জানেন। এই খাটার বা পরিশ্রমের বিনিময়ে চান একটু প্রশংসা। সেই প্রশংসাটুকু পেলে তাদের মধ্যে আনন্দ আরও বেশি বৃদ্ধি পায়, যার ফলে সফলতা আরও দ্রুত এসে ধরা দেয়। তাছাড়া মকর রাশির নারীদের প্রচণ্ড পরিমাণে উপস্থিত বুদ্ধি, এমনকি সবচেয়ে কঠিন কাজে হাত দিলে মকর রাশির নারীরা অতি তাড়াতাড়ি করতে পারেন। বিশ্ববিখ্যাত ধনী ব্যক্তিত্ব বিল গেটস যে কথাটি বলেছেন যে আমি সবথেকে কঠিন কাজগুলো অলস ব্যক্তিকে দিয়ে করাই, অর্থাৎ অলস ব্যক্তিরা শর্টকাট পথ বের করতে পারে। আমি বলবো যে অলস ব্যক্তি নয়, একমাত্র মকর রাশির নারীরা কিন্তু শর্টকাট পথ বের করে ফেলতে পারেন কঠিন কাজগুলোকে সুসম্পন্ন করার জন্য। তবে জীবনে সফলতা অর্জন করার জন্য অতিরিক্ত পরিমাণে জেদ, একরোখা মনোভাব এবং ভাব প্রবণতাকে প্রশ্রয় দিলে কিন্তু বহুমুখী ক্ষতির সম্মুখীন হতে হবে, তাতে সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, তাছাড়া মকর রাশির নারীদের অশুভ ফল বা দোষ অংশ বর্জন করার জন্য ইন্দ্রনীলা, গোমেদ এবং ডায়মন্ড এই তিনটি রত্ন ধারণ করবেন। দেখবেন দোষ অংশ যেমন দূরীভূত হবে, তেমনি গুণ অংশ আরও বেশি প্রস্ফুটিত হবে। সেই সঙ্গে বাধা বিঘ্ন কাটিয়ে সম্মুখ সমরে আরও বেশি অগ্রসর হবেন এবং জীবনকে মহিমান্বিত করে তুলতে সক্ষম হবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং মকর রাশির নারীরা বিশেষ করে এই ভিডিও দেখার পর দোষ অংশকে বর্জন করতে পারেন আর গুণ অংশকে গ্রহণ করতে পারেন, সেই সঙ্গে জীবনীর সঙ্গে আমার প্রেডিকশন যদি মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনকে দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন এই প্রত্যাশায়।